সেই জাহান্নামের মধ্যে আমরা আছি কিনা, আল্লাহর সে অসংখ্য জাহান্নামী ব্যক্তিদের মধ্যে আমরা আছি কিনা, আমাদের কাজ করবে সেটা বলে কিনা, আমরা কি কখনো চিন্তা ভাবনা করেছি? সূরা আরাফ 7 নম্বর সূরা, 7 নম্বর সূরার আয়াত নাম্বার হচ্ছে 179। কত নম্বর সূরা বললাম? জি, 7 নম্বর সূরা, আয়াত নাম্বার 179। সূরার নাম আরাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা, যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, বানিয়েছেন, সৃষ্টি করেছেন লিজাহান্নামা, জাহান্নামের জন্য। কিসের জন্য? জাহান্নামের জন্য। কাদেরকে? আরেক কথা বলছেন, শুধু জাহান্নাম বলে শেষ করেন নাই, বলেছেন কাসীরা, অসংখ্য, অনেক, অগণিত, বেশি সংখ্যক, তাই তো? কাদের মধ্য থেকে? মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষদের মধ্য থেকে। তাহলে আল্লাহ তাআলা জিন এবং মানুষদের মধ্য থেকে সবচেয়ে বেশি সংখ্যক কিসের জন্য সৃষ্টি করেছেন? জাহান্নামের জন্য। তাহলে আল্লাহ তাআলা এই ঘোষণা দেওয়ার পরে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করতে চায়, আল্লাহকে ভয় করে খারাপ কাজ থেকে বাঁচতে চায়, জাহান্নামের চিন্তা তার দৈনিক কয়বার করা উচিত? কারণ আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন কিসের জন্য? জাহান্নামের জন্য। অধিকাংশ, সবাইকে না, বেশিরভাগ। অল্প সংখ্যক জান্নাতীয় আছে, কিন্তু বেশিরভাগ সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। কিসের মধ্যে থেকে? জিন এবং মানুষের মধ্যে থেকে। কারণ আল্লাহ তাআলা আবার বলেছেন আরেক জায়গায়, সূরা যুখরুফ, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে, জিন এবং মানুষকে, আগে জিনের কথা বলা হয়েছে। জিনের কথা কেন আগে বলা হয়েছে? এখানেও জিনের কথা আগে বলা হয়েছে না? হ্যাঁ, এখানেও জিনের কথা আগে বলা হয়েছে। জিনের কথা আগে বলা হয়েছে কেন? কারণ কোরআন শরীফের একটা ধারা হলো, যেই শব্দটা প্রথম আসবে ওই শব্দের সংখ্যা বেশি। যেই শব্দটা প্রথম আসবে ওই শব্দটার সংখ্যা বেশি, আর যেটা পরে আসবে সেটার সংখ্যা কম। এই জন্য ওই যেখানে ওমা খলাকতুল জিন্না বলেছেন, সেখানেও জিনের কথা আগে বলেছেন। কারণ আমাদের আগে জিনেরা পৃথিবীতে ছিল এবং অসংখ্য, অগণিত পরিমাণ। ক্ষমতাও তাদের অনেক সময় বেশি ছিল। কারণ এই যে আমাদের সমাজে জিনের উৎপাত আছে না, আমরা চোখে দেখি না, কিন্তু আমাদের যে কোনো কাজ ঘটা দিতে তারা সক্ষম। তো আল্লাহ তাআলা বললেন যে আমি অসংখ্য জিন এবং মানুষকে শুধুমাত্র জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাহলে সেই জাহান্নামের মধ্যে আমরা আছি কিনা, আল্লাহর সে অসংখ্য জাহান্নামী ব্যক্তিদের মধ্যে আমরা আছি কিনা, আমাদের কাজ করবে সেটা বলে কিনা, আমরা কি কখনো চিন্তা ভাবনা করেছি? করি নাই। এই চিন্তা ভাবনা করি নাই বিদায় আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কারণ জিন এবং মানুষের কলব আছে। কলব মানে কি? হৃদয়, অন্তর। কলব আছে, কিন্তু সেই কলব দিয়ে তারা বিবেচনা করতে পারে না, অনুধাবন করতে পারে না।
যে আল্লাহ তাআলা যে জাহান্নামের জন্য অনেক মানুষ সৃষ্টি করেছে, এই কথা তাদের কলবে ঢোকে বা তাদের মস্তিষ্কে তাদের কান দিয়ে অনেকবার শুনছে, এই কথা তার মনেও আছে, কিন্তু সে চিন্তা ভাবনা করে না যে আল্লাহ তাআলা আসলে কি বললো, কেন আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে যে অধিকাংশ জাহান্নামের জন্য বানাইলেন, এই কথা আল্লাহ তাআলা কেন বললেন, এটা চিন্তা ভাবনা করে না। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা সব দেখে, কিন্তু আল্লাহ তাআলার যেই কথা এটা যেমন বোঝেও না, এটা তাদের সামনে আসমানি কিতাব থাকা সত্ত্বেও, ভালো মন্দ বিচার করে চোখ দিয়া দেখা সত্ত্বেও তারা না দেখার ভান করে, মানে দেখেও দেখে না। এরপর আল্লাহ বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের শ্রবণ শক্তি আছে, কান আছে, কান আছে, কান দিয়ে তারা সব শোনে, কিন্তু তারা এমন একটা ভান ধরে যে মনে হয় যে কিছুই শোনে না, মানে কিছুই বোঝে না, কিছুই দেখে না, কিছুই শোনে না, এরকম একটা ভাব তাদের মধ্যে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছেন। এরপর আল্লাহ কি বলেন, এখানে কিন্তু একটা কঠোর, অত্যন্ত কঠোর ভাষায়, যেটা মানুষের সাথে যায় না, কিন্তু মানুষের আচার আচরণ, মানুষের কথাবার্তা, কাজকর্ম এমন যে আল্লাহ তাআলা বলতে বাধ্য হয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, যাদের হৃদয় আছে, হৃদয় থাকা সত্ত্বেও তারা বুঝতে চায় না, যাদের চোখ আছে, চোখ দিয়ে দেখা সত্ত্বেও তারা দেখে না, কান আছে, কান দিয়ে শোনার পরেও যারা শুনতে চায় না, তারা হচ্ছে জানোয়ার, চতুষ্পদ জানোয়ার। আনআম মানে চার পায়া জানোয়ার, চতুষ্পদ জানোয়ার। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে ওই সমস্ত জানোয়ারের মতো। এমনকি বালহুম আদাল, শুধু জানোয়ারই না, জানোয়ারের চেয়েও